আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025-এ আসা একটা সেন্টেন্স কানেক্টর দেখব। আমরা এটা রুলসের পাশাপাশি বাংলা অর্থ করে সলভ করার ট্রাই করব। এতে তোমার দুইটা লাভ আছে। এক নম্বরে তোমার এই জিনিসটা খুব ভালোভাবে পড়া হবে। দুই নম্বরে এই জিনিসটা তুমি সহজে ভুলবা না। তোমার মাথায় এই জিনিসটা অনেকদিন স্টে করবে। চলো আমরা আজকে শুরু করি। কইছে দেয়ার ইজ এ প্রভার্ব দ্যাট এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। একদা একটা প্রবাদ আছে, প্রত্যেক মানুষই কেবল নিজের জন্য কাজ করে। ড্যাশ ইট ডাজ নট মিন দ্যাট হি উইল বি সেলফিশ। ড্যাশ এর মানে এই নয় যে সে স্বার্থপর হবে। তার মানে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? যেহেতু প্রথমে একটা অ্যাফার্মেটিভ পজিটিভ কথা বলছে, এরপরে একটা নেগেটিভ বাক্য ইউজ করা হয়েছে, তাহলে আমরা এখানে বাট দিতে পারি। আমরা কি ব্যবহার করতে পারি? বাট। আমরা এখানে ব্যবহার করতে পারি বাট। আচ্ছা, বাট কিন্তু এর মানে এই নয় যে সে স্বার্থপর হবে। ড্যাশ অনলি ওয়ার্কস ফর হিমসেলফ ডিস্ট্রয়িং দ্য রাইটস অফ আদার। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এবং সে কেবল নিজের অন্যের অধিকার নষ্ট করে নিজের জন্য কাজ করবে। আমরা অটোমেটিক ভাবে এখানে আমরা বলতেছি যে এবং এন্ড এবং, তাহলে এখানে অ্যান্সার কি হবে? এন্ড। মানে দুইটা ক্লজকে সংযুক্ত করছে। আমরা জানি দুইটা ক্লজকে যে সংযুক্ত করে, যেখানে একটা সংযুক্ত করে এন্ড সংযুক্ত করে, এন্ড সংযুক্ত করতে পারে। আই হোপ বুঝছো। তো 2 নম্বর অ্যান্সার কি হবে? এন্ড। আচ্ছা, আমি আবারও যদি বাংলাটা বলি, ইট ডাজ নট মিন দ্যাট এর মানে এই নয় যে হি উইল বি সেলফিশ, সে সেলফিশ হবে, এন্ড এবং অনলি ওয়ার্কস ফর হিমসেলফ ডিস্ট্রয়িং দ্য রাইটস অফ আদার, এবং অন্যের অধিকার নষ্ট করে নিজের জন্য কাজ করবে। আচ্ছা, এরপরে আমরা যদি পড়ি ড্যাশ ইট মিনস দ্যাট, ইহার মানে এই যে হি উইল প্রোটেক্ট হিজ ওয়ান রাইটস উইদাউট হার্মিং আদার্স। এর মানে হলো সে অন্যের ক্ষতি না করে নিজের অধিকার রক্ষা করবে। এর মানে কি? সে অন্যের ক্ষতি না করে নিজের অধিকার রক্ষা করবে। তাই আমরা এখানে কানেক্ট হিসেবে কি ব্যবহার করতে পারি? বরং। বরং সে অন্যের ক্ষতি না করে নিজের অধিকার রক্ষা করে। তার মানে বরং। বরং ইংলিশ আমরা সবাই জানি, বরং এর ইংলিশ হচ্ছে রেদার। রেদার, বরং সে অন্যের ক্ষতি না করে কি নিজের অধিকার রক্ষা করে। তাহলে আমরা সি পাইলাম, রেদার। আচ্ছা, এরপর বলছে হি উইল শো লাভ অ্যান্ড রেসপেক্ট। হি উইল শো লাভ অ্যান্ড রেসপেক্ট। সে শো করে ভালোবাসা এবং রেসপেক্ট ড্যাশ ফর ফর হিজ রিলেটিভস অ্যান্ড ফর আদার ফেলো বিংস। সে সম্মান এবং ভালোবাসা দেখায় কাদের প্রতি? তার তার আত্মীয় স্বজন। রিলেটিভস মানে কি? আত্মীয় স্বজন এবং তার নিজের মানুষের প্রতি, তার নিজের মানুষের প্রতি। তার মানে আমরা এখানে দেখো, প্রত্যেকটা কানেক্টর যে অলওয়েজ রুল দিয়াই হবে তোমার করতে হবে এমন না, এখানে অর্থ দিয়া তোমার করতে হবে। যেমন হি উইল শো লাভ অ্যান্ড রেসপেক্ট বোথ, আমরা বসাতে পারি বোথ। সে উভয়ের প্রতি লাভ এবং রেসপেক্ট দেখায়। উভয়ের প্রতি লাভ এবং রেসপেক্ট দেখায় কাদের প্রতি? তার আত্মীয় স্বজনের প্রতি, এবং কি তার আত্মীয় স্বজন এবং সে যাদেরকে কি চেনে আর কি, তার চেনা জানা বা পরিচিত ব্যক্তিদের প্রতি কি দেখায়? সে লাভ এবং রেসপেক্ট দেখায়। এরপরে বলছে আচ্ছা সামটাইমস, এই যে ই নাম্বারটা প্রথমে ড্যাশ, এরপর বলছে সামটাইমস, মাঝে মাঝে উই ফাইন্ড সাম পিপল, আমরা কিছু মানুষ পাই, আমরা কিছু মানুষ পাই বা কিছু মানুষকে দেখি, ড্যাশ থিঙ্ক অফ দেমসেলভস অনলি, তারা শুধুই নিজের কথা ভাবে, ড্যাশ ন্যাচ অ্যাওয়ে আদার্স পার্ট, এবং অন্যের অংশ কেড়ে নেয়। আচ্ছা, ন্যাচ মানে কি? কেড়ে নেয়া বা ছিনিয়ে নেয়া।
মনে রাখবা। তাহলে এখানে কি হবে, ই নাম্বারটা কি হবে, ই নাম্বারটা হবে যে হাউএভার, মনে করো হাউএভার আমরা বসাইতে পারি। ক্যান্সার হাউএভার বসাবো, কারণ হাউএভার বসাই একটা টপিক থেকে অন্য একটা টপিক শুরু করতে, অথবা কি একটা বিষয় থেকে অন্য একটা বিষয়ে মুভ করতে আমরা নরমালি হাউএভার বসাই। যারা এখনো আমার কানেক্টরের ক্লাসটা করো নাই, তারা প্লিজ কানেক্টরের ক্লাসটা করে আসো। মাত্র 6টা রুল আছে, দেখবা ওই 6টা রুল পড়লেই তুমি কানেক্টর কি সহজেই ধরতে পারবা। আর বাংলা অর্থ তো আমি করেই দিব। তার মানে হাউএভার যাই হোক, সামটাইমস উই ফাইন্ড সাম পিপল, আমরা মাঝে মধ্যে কিছু মানুষ দেখি, হো হো থিঙ্ক অফ দেমসেলফ। হো কি জন্য স্যার, রিলেটিভ প্রোনাউন, ব্যক্তি বোঝালে হো বসে, আমরা এটা পড়ছি 6 নাম্বার রুলটাই ছিল আমরা কি রিলেটিভ প্রোনাউন নিয়ে। যারা এখনো ক্লাসটা করো নাই, করে আসো এন্ড দেন প্র্যাকটিস করো, তাহলে তোমাদের রেজাল্ট ভালো হবে বা পারবা, কনফিডেন্ট পাইবা। হো থিঙ্ক অফ দেমসেলভস অনলি, তারা শুধু নিজেদের কথা ভাবে, এন্ড এবং ন্যাচ ওয়ে আদার্স পার্ট। আমরা এন্ড কখন বসাইতাম, দুটা ক্লজ অথবা কি দুটা বিষয়ে যুক্ত করতে আমরা এন্ড বসাইতাম। এটা ছিল আমরা 1 নাম্বার রুলেই কি আমাদের পড়া হয়েছিল। দেখছো কত কমন পড়ে, সব কমন পড়বে, তোমরা শুধু ওই ক্লাসটা করে আসো। আচ্ছা, themselves only and snatch away others part, তারা শুধু নিজেদের কথাই ভাবে এবং অন্যের অংশও কি কেড়ে নেয়। নাও এখন এডুকেশনাল ইনস্টিটিউশন মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলা ডোন্ট মুট আওয়ার চিলড্রেন মাইন্ড উইথ মোরাল লেসন। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলা আমাদের বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তোলে না। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তোলে না। ড্যাশ দে আর বিজি, বরং তারা বিজি থাকে। বরং আমরা এখানেও কি ব্যবহার করতে পারি, রেদার, বরং তারা বিজি থাকে, হাউ দে ক্যান প্রডিউস হিউজ নাম্বার অফ সিটিজেন উইথ সার্টিফিকেটস। বরং তারা বিজি থাকে কিসে, তারা বিজি থাকে কিভাবে, বেশি সার্টিফিকেটধারী মানে কি মানুষ বের করা যায়। তারা নৈতিক শিক্ষা নিয়ে বিজি থাকে না, নৈতিক শিক্ষা যে দিবে এটা নিয়ে তারা বিজি থাকে না। তারা বিজি থাকে কিভাবে বেশি থেকে বেশি পরিমাণ সার্টিফিকেট প্রদান করা যায় বা সার্টিফিকেট দ্বারা মানুষ বানানো যায়। আচ্ছা, ড্যাশ দিস ম্যান আর ইন দেয়ার প্রফেশন, দে স্টার্ট থিঙ্কিং অফ দেম মেয়ারলি ড্যাশ ইনডোলস ইন পার্সোনাল গেইনিং। আচ্ছা, খুব খুব ভালো করে দেখো, এই যে তারা যে সার্টিফিকেটটারে দাম দেয়, নৈতিক শিক্ষাটারে দাম দেয় না, এর ফলে কি হয়, হয়েন, আমরা এখানে বসাতে পারি হয়েন, এটাও কি একটা সময় নির্দেশ করলে আমরা রিলেটিভ প্রনাউন হিসেবে হয়েন ব্যবহার করি। কি ব্যবহার করি স্যার, হয়েন যখন দিস ম্যান এই সকল মানুষ ইন দেয়ার প্রফেশন তাদের প্রফেশনে যায়, দে স্টার্ট থিঙ্কিং অফ দেম মেয়ারলি এন্ড এবং শুধু ভাবে কি, এন্ড ইনডোলস মানে হচ্ছে মত্ত থাকা বা চিন্তায় মত্ত থাকা, এন্ড ইনডোলস ইন পার্সোনাল গেইনিং, এবং তারা শুধু মত্ত থাকে তাদের নিজেদের স্বার্থের মানে নিজেদের স্বার্থটাই দেখে মত্ত থাকে নিজেদের স্বার্থে। সো তাই আওয়ার এডুকেশন নিডস, তাই আমাদের শিক্ষাটা হওয়া উচিত এইরকম যে মেক আস লার্ন, আমাদের এটা শিখাই হাউ টু বি এ ম্যান ফর ম্যান। তাই আমাদের শিক্ষাকে মানে শিক্ষাটা এমন হওয়া উচিত যে কিভাবে মানুষের জন্য হবে বা মানুষের জন্য হতে পারে। এই ছিল রাজশাহী বোর্ড 2025-এর মানে
সেন্টেন্স কানেক্টরটা। আই হোপ সবাই বুঝছো। যাদের এখনো সমস্যা আছে তারা চাইলে আমার কানেক্টরের উপর একটা ক্লাস আছে মাত্র 6টা রুলের, ওই 6টা রুল এবং কানেক্টরগুলো যদি তোমার মুখস্থ থাকে, আই হোপ তোমরা খুব ইজিলি এইগুলা সলভ করতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ।